প্রেম ভক্তি আর আধ্যাত্মিকতা ছড়ানো পবিত্র স্থান অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সিলেট দরগায় আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এলে মন পায় এক অদ্ভুত শান্তি, হৃদয়ে জাগে ভালোবাসা আর আত্মশুদ্ধির তীব্র আকাঙ্ক্ষা। আল্লাহ অলিদের স্মরণে আসুন আমরা হৃদয়ের পবিত্রতা শুদ্ধ। আজ জুমাবার আমরা বলতে বলতে চলে এলাম মাজারের প্রথম গেট, যেখানে কোনো তার নয়, ডিজিটালাইজেশনের মাধ্যমে মাটির নিচে সব তার চলে গেছে। সুন্দর একটা এরিয়া, পরিবেশ চমৎকারভাবে আলোকিত হয়ে উঠে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ। আজকে জুমাবার মানুষ কীভাবে নামাজের জন্য জামাতে শরিক হওয়ার জন্য দৌড়দৌড়ি করে ছুটাছুটি করে চলে যাচ্ছেন নামাজে। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোক জামায়াত হবে সেখানে। দেখেন এই যে রাস্তায় দাঁড়িয়ে পড়তেছে লোক, ভিতরে কিন্তু জায়গা একেবারে ঠাঁই নেই, ভিতরে জায়গা হবে না বিধায় লোকেরা এই যে মাজারে ঢোকার যে প্রথম রাস্তা, এই রাস্তাতেই দাঁড়িয়ে পড়ছে জায়নামাজ নিয়ে এবং দৌড়দৌড়ি করতেছে নামাজের শরিক হওয়ার জন্য। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি আকামত শুরু হয়ে গেছে, মানুষ এখানেই বসে পড়েছে। নামাজ শেষ, এখন মোনাজাতের মাধ্যমে আমরা দেখাবো ঘুরে ঘুরে প্রত্যেকটা মাজারের যে অংশ যে বিষয়গুলো মানুষ নামাজ শেষে দাঁড়িয়ে মোনাজাত করে নিচ্ছে। কত সুন্দর দৃশ্য, চমৎকার অবলোকনে। ভিতরে কিন্তু ফিল থাকার ঠাঁই নেই, এত লোক, এত মানুষ। আসলেই সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাহির অলৌকিকতা কেউ জানে না এমন মুসলমান নেই বলেই চলে। অর্থাৎ যারা জানেন না, আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি। যতটুকু আমার জানা আছে ততটুকুই আপনাদের সামনে শেয়ার করব। ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজে। নামাজ শেষ হলো, মোনাজাত শেষ হলো, দেখে বা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি মাজারের ভিতর অংশটুকু ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি। সাথে থাকুন, আমার সঙ্গেই থাকুন। মাজারের কই মাছ, সোনালি কই, মাজারের পুকুরের গজার মাছ, শত বৎসরের গজার মাছ, বড় বড় জাকে জাকে উড়ে জালালি কবুতর এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে কত মানুষ এসেছে। সেই জুমা বা রমজানের প্রথম অর্থাৎ দ্বিতীয় রমজানে মানুষ কীভাবে হুম রেখে মাজারের নামাজ পড়তে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা না টেনে ভিডিওটি আমাদের সাথেই থাকুন। আমি এখন যাচ্ছি মাজারের ভিতরে, কারণ আমি জায়গা পাই নাই বিদায় ভিতরে যেতে পারি না, ভিতরে নামাজে অংশগ্রহণ করতে পারি না। আমি রাস্তা দিয়ে নামাজ আদায় করে আমি আপনাদেরকে ভিডিও স্টপ করেই নামাজটা আদায় করেছিলাম এবং নিয়ে যাচ্ছি এখন ভিতরের অংশটুকু দেখানোর জন্য। কিভাবে মানুষ এখানে আসে, কেমনি কি সব শেয়ার করবো আজ আপনাদের সাথে। কিভাবে শাহজালাল রহমতুল্লাহ ধর্ম প্রচার করেছিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন ধর্মপ্রচারক। তিনি আরব দেশ থেকেই উপমহাদেশে এসেছিলেন। বিভিন্ন অলৌকিক ঘটনার এখানে বর্ণনা করা হয়েছে। আসার সময় ওনার মামা এক মুষ্টি মাটি দিয়ে বলেছিলেন, এই মাটির গন্ধ বর্ণ স্বাদ যেখানে পাবে সেখানে গিয়ে ধর্ম প্রচারের আস্তানা গড়বে। ঠিক সেই অনুযায়ী উনি চলে এসেছিলেন সিলেটে। সিলেটের মাটির সাথে সেই মক্কার মাটির মিল মহব্বত পেয়েই ধর্মগন্ধ বর্ণের এক হওয়াতে তিনি এখানেই ধর্মপ্রচার করেছিলেন। সে সময়ে সিলেটের হিন্দু রাজা গৌরগোবিন্দের অত্যাচার চালিয়েছিলেন। শেখ বুরহানুদ্দৌলার অনুরোধে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন সহচর সিলেট নিয়ে আসেন এবং ওই সময়ে মুসলিম সেনাপতি শামসুদ্দিন ফিরোজ শাহকে সহায়তা করেন এবং পরবর্তী রাজা পরাজিত হলে সিলেটের ইসলাম প্রচার করে। কিন্তু এর আগে ঘটে যাওয়া অনেক কাহিনী রয়েছে, আমি একেবারে শর্ট করে বলেছি। উনি আসার সময় রাজা গৌরগোবিন্দ ওনাকে বিভিন্নভাবে অগ্নি পরীক্ষার মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে বাধা প্রতিবন্ধক করেছিল এবং নগ্ন নারী দ্বারায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সুরমা নদী পার হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তখন তিনি সকল নদীর মাঝির যে খেয়াঘাট ছিল সেখানে সেই রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তখন ওনার অলৌকিক ঘটনার মাধ্যমে, ওনার আরাধনার মাধ্যমে, ওনার মাধ্যমেই, এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমেই, ওনার আচার আখলাকের মাধ্যমেই, ওনার
ব্যবহারের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমেই গড়ে উঠেছে সারা বাংলাদেশের একেবারে আনাচে কানাচে ইসলাম প্রচারের যে একেবারে সুনাম ছড়িয়ে পড়েছে। তাই প্রত্যেক মানুষ দলে দলেই ইসলাম প্রচার করেছে। আধ্যাত্মিকতার যেই বিষয়টি ওনার মাধ্যমে ছিল, একেবারে আল্লাহ দিন এবং দিনকে প্রচার করার মাধ্যমে উনি যতটুকু করেছেন সেই অব্যাহততা ধরে রাখার জন্য বিভিন্ন অলিয়া আল্লাহ অর্থাৎ 360 জন অলিয়া আল্লাহ সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার কারণেই ওনার কর্মকাণ্ডের মাধ্যমে ছড়িয়ে উঠেছে দাওয়াতি কাজ, ছড়িয়ে পড়েছে বিভিন্ন কাজ। এই যে দেখতেছেন লাল গম্বুজ, হলুদ গম্বুজ, এইটা হচ্ছে প্রথম ওই যে হলুদ গম্বুজ, এইটাই হচ্ছে ওনার মাজার। ওইখান থেকে ভিতর গেলেই ওনার মাজার, ওইখানে ভিতরে ভিডিও করার নিষেধ বিধায় এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি কোনো দিন সিলেট আসেন, তাহলে ঢাকা থেকে যদি আসেন বা বিভিন্ন জায়গা থেকে, সিলেট কদমতলী নামতে হবে। নামার পর আপনারা আসবেন সিলেট, ওইখানে নামার পর বিভিন্ন গাড়ি পাবেন রাখা আছে, ওনাদেরকে বললেই মাজার যাব, ওনারা শাহজালাল মাজার নিয়ে আসবেন। তারপরে সাফরান যাবেন, এটা হচ্ছে টিলাগড়ের ওদিকে অবস্থান। সিলেট শাহজালাল মাজার থেকে সাফরান মাজার যেতে হয়তোবা 20-30 টাকা, সর্বোচ্চ 50 টাকা খরচা হবে জনপ্রতি। এই হচ্ছে মাজারের একটা অংশ, উঠানের অংশ। এই হচ্ছে পুকুর পাড়ে আমরা আপনারা দেখাবো পুকুর পাড়ের কি দৃশ্য। জালালি কবুতর তো দেখলেন আপনার উড়াউড়ি করছে। এখানে দেখবো গজার মাছ, 100 বছরের পুরনো গজার মাছ এখানে অক্ষিত আছে। 2004 সালে বোমা হামলার মাধ্যমে এটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কয়েকটি মাস শূন্য হয়ে পড়েছিল। আবার গোলাম মোস্তফা অর্থাৎ মৌলভীবাজারের শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে ওনার সফর সঙ্গী ছিলেন। ওনার মাজার থেকে কিছু মাছ ছাড়ার পরে আবার মাছে পরিপূর্ণ হতে হয়েছে। কোথাও বড় বড় গজার মাছ, মানুষ সেখানে মাছকে খাবার দিচ্ছে, বসে বসে রং দেখছে, ওনার সৌন্দর্য উপভোগ করছে। সুপ্রিয় দর্শক, আপনারা সিলেট আসবেন, শাহজালাল মাজার দেখবেন, মোনাজাতের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবেন। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন।